हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पियार गृहिणी सबाइके गुड मर्निंग। এখন ছেলে স্কুলে যাবে, ছেলেকে স্কুলে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। আর এদিকে ভাত হয়ে এসছে, ও টিফিনটাও দেখালাম হয়ে এসছে। আর ঘর দেখো প্রায় গোছানো হয়ে গেছে, কিছুটা বাকি আছে। আর এই দেখো এই শোকেসটার উপর আমার ব্যবসার জিনিসপত্রগুলো রেখেছি, আরও কিছু এখানে রয়েছে এখনো গোছানো হয়নি, আস্তে আস্তে গোছাচ্ছি। আর কালকে তো রাত্রে বোন চলেই গেছে, সবাই চলে গেছে। এবার তুই কম্পিউটারে ঢুকলে কেন? বেরো বেরো বেরো, ড্রেসটা পরিয়ে দি। ঠিক আছে চলো, ওকে স্কুলের জন্য রেডি করিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। না ছেলেকে ওর বাবা স্কুলে দিতে গেছে, আমি সেই ফাঁকে বিছানা গুছিয়ে ফেলছি। ফেলে সংসারের কাজ সকালেরটা কমপ্লিট হয়ে গেছে। এবার দুপুরে রান্নার দিকে চলে যাব সোজা। দুপুরে রান্না বসিয়ে দিয়েছে ওর বাবা, আসার সময় মাছ নিয়ে আসলে ভেবেছিলাম আজকে নিরামিষ রান্নাই করব, কিন্তু ওর বাবা অনেক দিন ধরে আমি কাতলা মাছ খেতে চেয়েছিলাম, ইচ্ছা করছিল অনেক দিন ধরে কাতলা খেতে। এবার আমার না অনেক সব কিছুই খেতে ইচ্ছা করে, এবার যখন খাই না একটুখানি খাই ওর বাবা খুব রেগে যায়, বলে যে সব সময় বলো খেতে ইচ্ছা করে আর খাওয়ার সময় একটুখানি খাও, এই তোমার ইচ্ছা বলে খুব রাগারাগি করবে। কিন্তু আমার সেরকম খেতে ইচ্ছা করে না, মানে আমার নানা রকম জিনিস খেতে খুব ভালো লাগে, কিন্তু অল্প খেতে ভালো লাগেই বলেই বা খেতে ইচ্ছা করেছে বলেই যে গাদা গাদা খাবো সেটা নয়। আর দেখবে তোমাদের একটা টিপস দিচ্ছি আমি, এটা তোমরা যারা জানো না তাদের অবশ্যই কাজে লাগবে। এই দেখবে মাছ ভাজতে গেলে বেশি এই জিনিসটা হয়, তা সাইডে যে তেলটা থাকে সেই তেলটা পুড়ে কড়াইতে পুরো লেগে যায়, আর মাজার সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় তুলতে ঠান্ডা হয়ে গেলে। এই কারণে যখন এই তেলটা মাছটা ভাজা হয়ে যাবে, তেলটা গরম থাকবে, তখনই খুন্তি দিয়ে ঘষে 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 তুলবে, দেখবে অনেকটাই উঠে যাবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর যারা পাকা গিন্নি রাঁধুনি তারা তো জানেই, দেখবে আমিও তোমাদের দেখালাম ভিডিওতে যে আমি করেছি, যেটা অনেকটাই উঠে গেছে। দেখো কতটা পুড়ে গেছিলো, তোমরা এখন দেখতে পাচ্ছ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তারপরে ওর বাবা মাছের তেল খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমি একদম পছন্দ করি না। হ্যাঁ মাঝে মধ্যে দেখবে মাছের তেল রান্না করে না কি বিদঘুটে একটা গন্ধ আসে না, ওই গন্ধটা আমরা একদম সহ্য করতে পারি না। তারপরে কিন্তু আজকে মাছের তেলটা দেখে বেশ ফ্রেশ মনে হলো, এই কারণে রান্না করলাম। আমারও মোটামুটি খারাপ লাগে না, কিন্তু এই গন্ধটার জন্য আমি খেতে চাই না, কিন্তু যেগুলোতে গন্ধ বেরোয় না সেগুলো ভালো লাগে। তাই ঠাকুমা শাশুড়ির জন্য শুধু ছিম দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, যেহেতু ঝাল খায় না আর কোনো পেঁয়াজ রসুনও খায় না। আর আমাদের একটু আদা জিরে রসুন বাটা দিয়ে ভালো করে বেশ কষা কষা করবে, মাছের ঝোলটা করব। আর ঘরের সংসারে আমার অলমোস্ট সব রকমের কাজই হয়ে গেছে। আর ছেলে স্কুলে গেলে না অনেকটা হালকা লাগবে, দেখবে দুষ্টুমি করে সবসময় বাড়ির মধ্যে, দেখবে না থাকলে দেখবে কাজ বাজগুলো তাড়াতাড়ি মনে হয় হয়ে যায়, ওদের পেছনে চেঁচে যেতে কোথায় গেল এই কী করছে এই করতে করতে কাজে আরও দেরি হয়। তারপরে এই রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্নাবান্নাগুলো। বিকালে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, দেখি অনেক কিছু ফুরিয়ে গেছে সেগুলো আনতে হবে। এবার দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, আমার এই কষা জিনিসটা দেখলে খুব ভালো লাগে। আমি এখান থেকে রান্না করতে করতেই না বাটিতে আলু তুলে রাখি, তুলে রেখে ওটা খাই, আমার খুব ভালো লাগে। গরু তো ভিডিও হয়ে গেল, বল কেন আছে নিজে অত্যাচার করবে না কিন্তু কোনো রকমের। ছেলেটা স্কুল থেকে আসতে 3টে বেজে যায়, 3টে 10-15 বেজে আসতে আসতে এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তো ওই জন্য দুপুরে ভিডিওটা কন্টিনিউ আমার সেভাবে হয় না, আর সময় পেলে করি। আর বিকাল হয়ে গেছে, দেখো আমি তেল মুখে ঢুকে যদি ক্রিম ট্রিম না মাখিয়ে দিই, মাথায় তেল না দিয়ে দিই, জীবনও কিছু করবে না, ওইভাবেই থাকবে। তারপরে ছেলের জন্য একটু টিফিন বানালাম, ম্যাগি বানালাম, করতে করতে এই চাটা করলাম আমাদের জন্য। গল্প করতে করতে ওর বাবা হট করে বললো চলো একটু ঘুরে আসি, আমি বললাম চলো তাহলে ওই বাড়ির থেকে ঘুরে আসি। হট করে প্ল্যানিং হলো যে বাজারে যাবো ভেবেছিলাম, কিন্তু সোজা ওই বাড়িতে চলে যাবো। আর আমার ছেলে ওই বাড়ির কথা যাওয়ার নাম শুনলো, যেহেতু পড়া নেই আজকে, পড়া না দেখো পড়ার ব্যাগেই
বই খাতা গুছিয়ে নিয়েছে, কালকে হয়তো পড়া আছে, যাতে বলতে না পারি ওই জন্য বই খাতাটা আগে গুছিয়ে নিয়েছে আর ব্যাগ গুছিয়ে নিয়েছে। না সোজা চলে এসেছি বাড়িতে বিকালে। এবার খিদে পেয়েছে, মাকে এসে বলছি মা কিছু খেতে দাও, কিছু খাবার। আমি ভেতর দিয়ে যেহেতু টোটো ভাড়া করে একবারে চলে এসেছি, বুক করে কিছু খাবার আনতে পারিনি। আর মা আমাকে খেজুর আর কলা দিল খেতে। আর মা রান্না করেছে দেখো যা যা দেখাচ্ছি, সর্ষে বাটা দিয়ে ভোলা মাছ, যেটা আমি পছন্দ করি না। মা জানতো না আমি আসবো যেহেতু, এই কারণে মা আমার জন্য আবার সোয়াবিন করেছে। আর বাবা আবার মাংস নিয়ে আসলো। এবার আমার ছোটো বোন আমার হাতে মাংস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আমার মাও ভালোবাসে আমার হাতে রান্নাটা খেতে, মাংস রান্নাটা মানে যে কোনো রান্নাই আমার ছোটো বোন আমার হাতে খুব পছন্দ করে খেতে। তাই বললো দিদি আজকে তুই রান্না কর না, মানে মুখ ফুটে বলতে পারে না, যেহেতু আমি বাড়িতে সব কাজ আমি একা হাতে করি, ওরা আমি গেলে কিছু কাজ করতে দেয় না। এবার আমি যেই বলেছি আমি মাংসটা আমি রান্না করছি, খুব খুশি, বলছি হ্যাঁ হ্যাঁ দিদিই করবে মাংস রান্না। আর দেখো আমাকে মা বলেছিল দুধটা খেয়াল রাখিস, আমি ভিডিও করতে করতে দুধ উতলে পড়ে গেছে। এবার যদি দুই বোনের মধ্যে এক বোন করতো বকাবকি চেঁচামেচি আরম্ভ করে দিত এতক্ষণে, যে কী করেছিস তোদের একটা কাজ দিয়ে দাঁড়িয়ে থেকে দুধ কী করে পড়ে যায়। এবার আমি করেছি যেহেতু কিছু বলতে পারছে না, বলবেও না, আমাকে কিচ্ছু বলে না। এবার বলতে পারছে না, বলছে এ মা কতটা দুধ পড়ে গেল, থাক থাক মুছে নেবো মুছে নেবো, এই শুধু বলছে। আমি শুধু দেখি আর হাসি জানো, কিছু বলতে পারলাম না, অনেকটা দুধই পড়ে গেছে। অবশ্য আমি এদিকে চিকেনটা কষাচ্ছি, কষাতে কষাতে ভিডিও করছি, এক হাতে কষাচ্ছি এক হাতে ভিডিওটা করছি, যেহেতু ওই পাশে যে দুধটা উতলে পড়ে গেছে আমি একদম খেয়ালই করিনি, অনেকটা পড়ে গেছে। মা পেছন থেকে এসে বলছে কি মা দুধ পড়ে যাচ্ছে, পূজা গ্যাসটা কমা। তাড়াতাড়ি কথা আমার খেয়াল এসছে, হ্যাঁ দুধটা তো ঠিক পড়ে যাচ্ছে, মা আমাকে বলে গেছিলো দেখতে, আমার একটুও খেয়াল নেই, মাথার থেকে আউট হয়ে গেছে। তারপরে অনেক দিন পরে আজকে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খেতে খেতে বাংলা সিনেমা দেখতাম। ছোটোবেলায় আমি আমার ঠাকুমা কাকার কাছেই মানুষ, বাবা মার কাছে 1-1.5 বছর বয়স হওয়ার পর আমার ঠাকুমা নিয়ে এসেছিলো আমাকে, ঠাকুমার কাছে আমি মানুষ, আমাকে ঠাকুমার কাকাই মানুষ করেছে। তখন ছোটো কাকারও আমার বিয়ে হয়েছিল না। এবার তখন আমি খুব ঠাকুমা কাকার সাথে বসে বসে বাংলা মুভিগুলো দেখতাম। আর একাদিনে প্রসেনজিৎ, তাপস পালের, হ্যাঁ চিরঞ্জিতের খুব বাংলা মুভিগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। হ্যাঁ তবে বড়ো হওয়ার সাথে সাথে মানুষের সব রুচিবোধ সব কিছু চেঞ্জ হয়ে যায়, এখন আর প্যানি ঘ্যানঘ্যানি বাংলা সিরিয়াল বাংলায় অতটা ভালো লাগে না। কিন্তু অনেক দিন পর রাতের খাবার খেতে খেতে আমার বাবা চালিয়েছিল এই মুভিটা আমার খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে খুব ভালো লাগে। কিছু কিছু মুভি আছে বাংলা আমার খুব ভালো লাগে, আর এই প্রসেনজিতের ভীষণ ভালো লাগে এই মুভিটা। আর আমার অলমোস্ট সবসময় রঞ্জিত পল্লিক আমার বিভৎস পরিমাণে ফেভারিট, ওনাকে আমার একবার হলেও দেখার ইচ্ছা, কিন্তু জানি না কোনো দিনও দেখতে পারবো কি না। আমার ভীষণ ইচ্ছা ওনাকে একবার দেখার, আমার এত পছন্দ বড় বড় নায়কের থেকে অভিনেতার থেকে আমার ওনাকে সবচেয়ে বেশি পছন্দ। আর রাত 2-3টে পর্যন্ত আমরা গল্প করছিলাম, করে রাত্রেবেলায় ফল খাচ্ছিলাম। আর আজকে ভিডিওটা এটুকু, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।